করবো বিরক্তি লে কাম আর সহ্য হয় না, বুড়ো হয়ে গেছি কাম করতে করতে আর হাঁটতেন না। ওরে তুই খানার টাইম গেছে, হাসান তো আইন কইও, হাসান কইও আচ্ছা যান, আমরা খাই যাই, আমরা ওইখানে আপনার কাছে নিয়ে বসে দিয়ে যান। আগে খানা খাইতেই এটার মধ্যে মরে যেতে লম্বা করে বিছান বিছান সুন্দর করে লম্বা করে বিছান না ফেলে দিয়ে আনলো। এটা হানি কাম যে দিছে নি, লবণ টবণ দেখেন দিছে নি, ফেলে দিয়ে আনলো। হ্যাঁ দেখেন দিছে। বেগুন কি আর রে কটা বাজে তোরাতে বেগুনে কথা কস কাম টাম করস তো নাস্তার টাইম হয়ে গেছে ওস্তাদ, 1টা বাজে গেছে কই না কোন বাদে তোরা কি এর নাস্তা করস 1টা বাজে গেছে। একটা বাজে তো স্যার কি বাজে লাগে তো ভাত তোরা আর আন্ডার কাম করস আয় কইম যে তখন তোরা এতক্ষণ না নাস্তা করবি তো নাস্তা করব না, হেডে তো মানে না, একটার উপরে বাজে গেছে, ভাত দুগা খাই না, আপনি এরকম করেন কা দুগা এ বেটা তো নাস্তা করতে কে কে কইছে ভাত খাইতো কে গারে কইছে তখন একটার উপরে বাজে গেছে তো খান লাগে তো, হেডে তো মানে না, এই গাধার মতো কাম মারি ছুরি টাইনতে মারিনি। তোরা আমারে একটাবার বলবি না বলে স্যার আমরা নাস্তা করি। বলবো আচ্ছা, তাইলে আমার কোম্পানিতে এসবগুলা চলতেছে না, ওরা এভাবে আমার এই লোকজনের সাথে, কাজের লোকজনের সাথে এইভাবে আচরণ করতেছে। ঠিক আছে, আজকে দুজন আমি দেখতেছি, দেখি কি করণ যায়। আজকে দুজন একটা কিছু করতেই হবে, কারণ এদেরকে কিছু না করলে কোম্পানির বদনাম। আরে ওখানে ওগুলো কি, এই তো পেয়ে গেছি, চলবো এগুলা দিয়ে আজকে আমি ওদেরকে পরীক্ষা করবো। হ্যাঁ রে তোরা খানা টানা এগিন বন্ধ কর, তোরা কাম কর, আয় ঘুরি আর আমি ম্যানেজারে বলে তোরা সুন্দর করে কাম কর। স্যার ইয়ে না নি স্যার, স্যার ওরা তো কাজ টাজ করে না, একটু আমার লগে একটু দেখে দিলে ভালো হবে। আচ্ছা তুমি যাও, আমি ব্যাপারটা দেখতে আসি। আচ্ছা স্যার একটু তাড়াতাড়ি আসুন। এই রবিন কই তোমরা? হ্যাঁ স্যার আমরা এই জায়গায় আছি, এদিকে আসেন। এই আপনারা খানা বাইর করেন, খানা খান। আমি আছি, আমি বুঝছি, বাইর করেন। কি রে তোরা অন্য কাজে যাচ্ছ, তোরা অন্য খানা খাস, আর এই লোকটাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এখানে কি কি জন্য আসছেন? স্যার আমি আজকে সকালে এখানে কাজে জয়েন করছি। আমি একটু আগে দেখলাম আপনি ওদেরকে খানা খাইয়ে দিতেছেন না, এই কারণে আমি উনি মুরব্বী মানুষ, দেখেন কাজ করতে কত কষ্ট করে ফেলে দিচ্ছেন। ওনারা যদি খাওয়ার টাইম না পায়, না খাইতে পারে, তাহলে আপনার কাজটা কেমনে করবে? তোরা এত বড় পারমিশন দিছে কি এদেরকে খাওয়ার? আপনারা করে টেনশন করেন। স্যার আপনি আপনার এই অবস্থা কেন, আর আপনার পোশাক আশাকের এই অবস্থা কেন? এখানে আসতে আপনারা বাধ্য করেছে। আমি কি করছি স্যার? ওই তো শুধু একটা দেখতেছি। উনি কে? আরে উনি হচ্ছে এখানকার মালিক। স্যার আমি তো বলতে পারবো না স্যার। না না, দাঁড়াও এখানে, দাঁড়াও এখানে দাঁড়াও, আগে আমার কথা শুনুন। আমি আপনাকে না জানি এখানে আসছি শুধু একমাত্র এই আমার যে মূল উদ্দেশ্য ছিল না, আমি ওটাই আজকে দেখছি, দেখার কারণে আমি এখানে আসছি। দেখার পরে আমি বুঝতে পারছি এই লোকটা আছে না, এই লোকটা এই মুরব্বি যত কিছু আমার কাজ করে না, ওকে দিয়ে তো কোম্পানি চলে। কোম্পানি কার দিয়ে চলে? ওদের দিয়া। আপনাকে দায়িত্ব কি? ওদের খেয়াল রাখা, সময় মতনে খাইছে কিনা, বা এই খাওয়ার টাইম হয়েছে খাইতে যান, আপনাদের দায়িত্ব হয়েছে এইটা। আপনাদের দায়িত্ব এইটা না যে খাওয়ার টাইম হয়েছে আসে বলতেছেন এই খাওয়া দাওয়া হবে না, আগে কাজ। ওরকম কোনো পারমিশন কি আমি দিছি? যে আগে কাজ পরে খাওয়া, এটা কোনো পারমিশন দিছি? আমার পারমিশন কি? আগে খাওয়া, তারা সুস্থ আছে কিনা তাদের সম্পূর্ণ খেয়াল রাখা, তারপরে যে তারা কাজে আসা, কাজ করে। আর এদের মতো লোক দিয়ে তো আমাদের মতো বহুত কোম্পানি চলতেছে, আর তোমাদের মতো কিছু লোকের কাজ রাখার কারণে কোম্পানির বদনাম হইতেছে। তোমরা কয়জন? 2 জন, কেউ জুনিয়র কেউ সিনিয়র, কিন্তু হাজার হাজার শ্রমিক এখানে কাজ করতেছে। তাদেরকে দিয়ে আমাদের মতো বহুত কোম্পানি ব্যবসা করে যাইতেছে, কিন্তু কিছু কিছু কোম্পানির মধ্যে তোমাদের মতো লোক থাকার কারণে কোম্পানির বদনাম, ব্যবসা লস, ক্ষতি। আচ্ছা সরি স্যার, আমাদের আর এমন হবে না, এবারের জন্য ক্ষমা করেন। এর মতো লোক যদি আমি যেভাবে বলছি যদি এভাবে পারে আমার কোম্পানিতে কাজ করতে, তাহলে রাখবেন, নাহলে রাখার দরকার নাই।
ওই জন্য আরো 2 টাকা এবারের মতো ক্ষমা দৃষ্টিতে দেখেন, আর হবে না এমন। ওর মতন তো বুঝে নেই। স্যার আমি ভুলে নি স্যার আমার ঠিক আছে ঠিক আছে, আচ্ছা শোনো, ভুল যাতে বুঝতে পারছো জি স্যার একবারের মতো ক্ষমা করে দেবে। এই ভুল যেন আমার কোম্পানিতে আর না হয়। আগে ওদের দিকে লক্ষ্য রাখবে, ওরাই হলো আমাদের মেইন। ওকে, তো বন্ধুরা, তোমরা কেউ লেবারদের সাথে এমন করবা না, তা না হলে তোমাদেরও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।